একদমই নতুন ধরনের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে চিংড়ি মাছের একদম নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই পুজোতে তোমরাও ট্রাই করতে পারো, খুব সহজে বানাতে পারবে আর অতিথি আপ্যায়নও করতে পারবে। আজকে তো কিভাবে বানাচ্ছি তার জন্য তোমাদেরকে পুরো রেসিপিটা দেখতে হবে। চলো তাহলে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিই। নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি, নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের হান্ডি চিংড়ি। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছো আমি একদমই ফ্রেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, কেটে বেছে ফ্রেশ করে নিয়েছি, দেখে তোমরা বুঝতেই পারছো। তো চলো এবার এটা কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মিক্সিং বলে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিলাম, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম, আর স্বাদ মতো লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী। আর এখানে কিছু মশলা নিয়েছি, পোস্ত জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি আর টমেটো কুচি, আরও কিছু উপকরণ আছে, তোমাদেরকে সব পরপর দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এর মধ্যে এক এক করে সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা, টমেটো কুচি, এবার দিলাম ধনেপাতা কুচি, তারপর দিয়ে দেব সর্ষে পোস্ত আর জিরে যে বাটা করেছিলাম ওই বাটাটা দিয়ে দিলাম, আর 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর 2 থেকে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দেব। আর এই রেসিপিটাতে একটু সর্ষের তেলে রান্না করলে সত্যি স্বাদটা ভালো হবে, তো তাই আমি সর্ষের তেলে বানাচ্ছি, তোমরাও অবশ্যই সর্ষের তেলে বানাবে, দেখবে খেতে সত্যিই খুবই ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে, কারণ মাখাটা যত সুন্দর হবে রেসিপিটা স্বাদটাও তত সুন্দর হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পরে ফিরে এসেছি, বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখে বুঝতে পারছো কতটা মানে মশলাটা গায়ে গায়ে লেগে গেছে মাছের। একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি চামচে করে। এবার এটাকে সরিয়ে নিলাম। আমি বানাচ্ছি মাটির পাত্রে, তোমরা চাইলে স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের পাত্রেও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। আর মাটির পাত্রে বানালে একটু বেশি ভালো হয়। তো এক এক করে মাছগুলোকে সুন্দর করে মাটির মানে ভাঁড়ের মধ্যে সেট করে দিচ্ছি, ছোট্ট হাঁড়িটার মধ্যে। আর এই হাঁড়ির মধ্যে তো আমি অনেক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো এই রেসিপিটাও শেয়ার করলাম। আশা করছি তোমাদের রেসিপিটা সত্যিই খুবই ভালো লাগবে। এবার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, একটু সামান্য চিনি দিলাম, কারণ স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিলে মানে রান্নার স্বাদটা সত্যিই দ্বিগুণ বেড়ে যায়। তো এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সমস্ত কিছু উপকরণ, জল আর চিনিটাকে একসাথে ভালো করে একটু সেট করে দিলাম। ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিলাম এর মধ্যে, আর সরষের তেল ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি, কাঁচা সরষের তেল। কয়েকটা গোটা রসুনের কোয়া দিলাম ওপর থেকে। দেখতে পাচ্ছ তো কতটা লোভনীয় হয়েছে, সত্যি দেখতে মানে অসাধারণ হয়েছে, খেতে কতটা ভালো হবে তোমরা যদি না ট্রাই করো বুঝবে কী করে। তো উপর দিয়ে একটা মাটির ঢাকনা লাগিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মাটির মানে পাত্রটা বসিয়ে দিলাম। ঠিকভাবে বসানো হচ্ছিল না, তাই একটা আমি জালি বসিয়েছি, দেখো কালারটা কত সুন্দর এসেছে। অনেকটাই জল আছে, ওই রসটাকে আরেকটু মেরে দেব, তো তাই আর একটু ফোটাবো। আর আমি ঢাকনা দেব না, এমনি নাড়াচাড়া করব। বেশ রসটা মানে কমে গেছে অনেকটাই। এবার উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম আবারও, দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। অবশ্যই এই পুজোতে বন্ধুদেরকে রিকোয়েস্ট করব মানে ট্রাই করার, আশা করছি ভালো লাগবে। তো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দিচ্ছি। কালারটা তো ওয়াও আসছে, দেখে তো মানে কি বলবো, জিভে জল চলে আসছে আমার। তো যখন আমি ভয়েস দিচ্ছি, আগে তো খেয়েছি, সত্যি অপূর্ব টেস্ট হয়েছিল। তোমাদেরকে সত্যি অনেক রিকোয়েস্ট করছি এটা ট্রাই করো। এবার পুজোতে একদম স্পেশাল রেসিপি হবে, আশা রাখছি। আর গরম গরম ভাতে পরিবেশন করো। আবার বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরানোদের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।